সরকারে দো আলম নবী বলেন, চাচা মানুষকে শোনায় আপনার পড়তে হবে না, আমাকে কানে কানে শোনায় দাও, আমি সাক্ষী হয়ে গেলেই চলবে। বলে, না রে ভাতিজা, না না না, বংশের মধ্যে আমি কালি লাগাইতে চাই না। বংশের মানুষ আমাকে বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি কালেমা গ্রহণ করতে পারবো না। শেষ পর্যায়ে চাচাকে এবার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, শেষবারের মতন আপনাকে একটা কথা বলে দেই, আপনি বলতে হবে না, আমি মুহাম্মদ জবান দিয়া বলবো, আপনি কেবলমাত্র টুট নাড়াইবেন। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন প্রকাশ করব না, আমি যতদিন দুনিয়াতে থাকব প্রকাশ করব না, কিন্তু হাসরের ময়দানে আমি সাক্ষী হয়ে বলবো, আল্লাহ গো, আমার চাচা আমি মুহাম্মদের সঙ্গে টুট নাড়ায়া নাড়ায়া কালেমা পড়েছিল, আপনি আমার চাচাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়। এত সুন্দর কালেমার দাওয়াত পাওয়ার পরেও চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, না না না, আমি কালেমা পড়ব না, জানি জাহান্নামের আগুন সত্য, জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করব, তারপরেও বাপদাদার ধর্ম ছাড়তে পারবো। এরপরে নবীজির মনটা ভেঙে গেল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে বলে, নামাজ পড়ো, নামাজ পড়ো, বলা দায়িত্ব ইমাম সাহেবের। নামাজ পড়া আপনার, ইবাদত করা আপনার দায়িত্ব। পড়লে পড়েন, না পড়লে নাই, আমার দায়িত্ব আমি পালন করতেছি। নবীজিকে আল্লাহ জানায় দিলেন, আপনার চাচাকে আপনি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করা না করার এটা তার দায়িত্ব। অতএব আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমরা যে অনেক সময় বলি, হুজুর আপনি তো কত নামাজের দাওয়াত দেন, কেউ দিকে নামাজের কথা শুনে না। আরে শোনার দায়িত্ব তো ইমাম সাহেবের না। নবীজি যদি এত কষ্ট করে, এত মায়া করে, মহব্বত করে চাচাকে বাঁচানোর জন্য বলতে পারেন, চাচা শেষবারের মতন একবার পড়েন, পড়লেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ জানায় দিলেন, যাকে আপনি মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েত দেওয়ার চাবিকাঠি একমাত্র কার হাতে? ওহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, কে হেদায়েত পাবে, হেদায়েতের উপরে আসতে চায়, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কি তারান্নুম ওয়াশ-শামসি মির খুসারায়ে আহমদ কি তারান্নুম ওয়াশ-শামসি মির খুসারায়ে আহমদ কি তারান্নুম والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबुव्वत की बशारत والعصر में है दौर नबुव्वत की बशारत हर पोल में है रोए मदीना का तबस्सुम हर पोल में है रोए मदीना का तबस्सुम शाखों के लचक में क़दी आका का तकल्लुम शाखों के लचक में क़दी आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा
হামিম কবি আবার কবি তাসিন ইশারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভিতরে আসার, বসার, কথা বলার, কথা শ্রবণ করার সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে, সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে, যেই সময়ে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বেরাজাল থেকে ফারেক করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে অনেক মানুষ অসুস্থতার কারণে হসপিটালে পড়ে আছে, পেরেশানির কারণে বাড়িতে পড়ে আছে, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে উপেক্ষা করে, রোগ বেমার থেকে আল্লাহ তাআলা শিফা দান করে, সুস্থতা দান করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ পাক বলেন, বান্দা সব সময় সর্বহালতে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বারা আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য বান্দা হলো সর্বহালতে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়া। কিন্তু আমরা বালা থাকলে আল্লাহরে স্মরণ করি, আর যখন মন্দ বুরাইর মধ্যে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তখন আল্লাহকে দোষারোপ করি। এজন্য আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো সর্বহালতে যে অবস্থায় থাকি সে অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এজন্য কবি তার কবির ভাষায় বলেন, শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়, প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। দুনিয়াতে থাকা অবস্থায় যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। আমি যদি আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাই, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। যেই দুইটা চক্ষু দিয়ে আমরা দুনিয়ার নাজ নিয়ামত দেখি, এই দুইটা চক্ষু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। যেই পা দ্বারা হেঁটে হেঁটে আমরা মসজিদে আসি, দুনিয়ার কাজকর্ম করি, ওই দুইটা পা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, বান্দা এগুলো আমি আল্লাহ তাআলা তোকে সুস্থতার নিয়ামত হিসাবে দান করেছি, এইগুলোকে ভালো রাইখা ভালো কাজে ব্যবহার করো, আর আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমার নিয়ামতের ভিতরে আমি আল্লাহ বারাকা দান করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করবেন, আর যার উপরে আল্লাহ তাআলার বারাকা থাকবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদে এসেছি পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। মসজিদে আহ্বান করা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। যার অন্তরের ভিতরে সেই ভয়টা ঢুকাইতে পারছে, শব্দটা ঢুকাইতে পারছে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার ঘরের আহ্বান শুনে সে মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদের দিকে ধাবিত হয়। এজন্য আমরা সব সময় সর্বহালতে একটা কাজ করব যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব।
আমরা গত 2 শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি, যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানব শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আমরা আলোচনা করতেছিলাম। জন্মের আগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা দুনিয়ার মানুষের সামনে প্রকাশিত হয়েছে। আমরা জন্মের আগে কি ঘটেছিল সেই বিষয়ে আলোচনা করেছি। জন্মের পরে মা আমেনা কি অলৌকিক ঘটনা দেখেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। জন্মের পরে হযরতে হালিমাতুস সাদিয়া কি অলৌকিক ঘটনা দেখেছেন, কি বরকত পেয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। জন্মের 6 বছর বয়সে নবীজির মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওনার ছেলে আবু তালিবের কাছে হস্তান্তর করে গেলেন, দেখো আমার নাতি এতিম, এই এতিম নাতির দায়িত্ব তুমি আমার একমাত্র ছেলে আবু তালিবকে আমি দায়িত্ব দিলাম, তুমি যতদিন বেঁচে থাকবা আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখবা, তার দেখাশোনা করবা, তুমি তার দায়িত্ব গ্রহণ করবা। বাবার কথা অনুযায়ী ছেলে তার দায়িত্ব নিল। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গত 2 শুক্রবারে। আজ আমরা আলোচনা করব চাচা আবু তালিব দায়িত্ব পাওয়ার পরে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন, আর ওই চাচা তাকে কি পরিমাণ দেখাশোনা করেছেন সেই বিষয়ে ইতিহাসের কিতাব তথা সিরাতের কিতাবের মধ্যে সিরাতে মুস্তাফা বলেন, সিরাতে ইবনে হিশাম বলেন, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজির চাচা আবু তালিব তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন। ব্যবসায় গেলে মাসখানিক সময় তিনাকে সেখানে থাকতে হয়, ব্যবসা বাণিজ্য করে তারপরে আসতে হয়। তিনার একটা গুণ ছিল, ব্যবসার মধ্যে যেই পরিমাণ লাভ্যাংশ আসে এই লাভের টাকা দিয়া কানায়ে কাবার যত মেহমান আসতো তাদেরকে লাভের টাকা দিয়া মেহমানদারি করাইতেন। সুবহানাল্লাহ। বাবা যেমন দায়িত্বশীল ছিলেন, বাবার দায়িত্ব সন্তান আবু তালিবও মেহমানদেরকে মেহমানদারি করাইতেন। আজও দেখবেন কানায়ে কাবার মেহমান যারা হয়, মদিনার মেহমান যারা হয়, ইফতারের টাইম হোক, রোজা ছাড়া হোক, যে কোনো টাইমে নামাজের পরিবেরেই যারা ধনাঢ্য লোক আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, তাদেরকে হাজিদেরকে আল্লাহর ঘরের মেহমানদেরকে তারা আপ্যায়ন করে। কেউ খেজুর দিয়ে আপ্যায়ন করে, কেউ ঠান্ডা বস্তু কোনো পানি দিয়ে মানুষদেরকে আপ্যায়ন করে। এটা ওই যুগ থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত আরবের লোকেরা মেহমানদেরকে মেজবান হয়ে তারা মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি আমার ভাতিজার দায়িত্ব নিলাম, এবার আমি যখন সিরিয়ার দিকে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, ব্যবসায় যাব, এলাকার মানুষ আমার সঙ্গে ব্যবসার জন্য যাবে। আমি যখন রওনা দিয়ে দিব, আমার ভাতিজা আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, তারা ডাক দিয়া বলতেছে, এই শিশু সন্তানকে তুমি যে সিরিয়ায় নিয়ে যাইবা, এত লম্বা সফর, মরুভূমির মধ্যে, না আছে কোনো গাছ, না আছে কোনো বাড়িঘর, এই যে মরুভূমি দিয়া অতিক্রম করবা, একজন সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী মানুষ ওই সুস্থ অবস্থায় ফিরতে পারে না, যাইতে পারে না। ওই লোকটাতে যাবে, আপনার ভাতিজাকে যে আপনি নিয়ে যাবেন সে তো অসুস্থ হয়ে যাবে। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেই তিনার মাধ্যমে আল্লাহ বরকত দেন। এটা কেবলমাত্র চাচা আবু তালিব দেখতে পেরেছেন, সেজন্য আবু তালিব জানায় দিলেন, আমি আমার ভাতিজাকে নিয়ে নিব, হইতে পারে আমার ভাতিজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সিরিয়ার পথটাকে সহজ করে দিবে। কার মাধ্যমে?
আমার বাতিজার মাধ্যমে লম্বা সফর মক্কা থেকে সিরিয়ায় যাব, সিরিয়ার লম্বা পথটা আল্লাহ সহজ করে দিবেন। কিভাবে সহজ করে দিবেন? তিনি ওনার অনেক অলৌকিক ঘটনা আগেও দেখেছেন, কিন্তু এই সফরে কি কি দেখেছেন সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়। একটা বাণিজ্যিক কাফেলার মধ্যে 30 জন 40 জন লোক নিয়ে এক একজনের আলাদা বাহন আছে, যেই বাহনের মধ্যে তারা আরোহণ করে তারা সিরিয়ায় যাবে। মক্কা থেকে বের হয়েছেন। চাচা আবু তালেব বলেন, আমি যখন আমার বাতিজাকে নিয়ে রওনা হয়ে গেলাম, পথিমধ্যে আমি দেখতে পেলাম প্রচণ্ড রুদ্রের মধ্যে আকাশ থেকে মেঘের আপ আমার বাতিজাকে ছায়া দিতে আরম্ভ করল। সুবহানাল্লাহ, ছায়া দিচ্ছে। আমরাও দেখেছি, অনেক সময় দেখবেন কোনো সময় দেখা যায় একদিকে রৌদ্র আর একদিকে হালকা হালকা দেখা যায় ছায়া ছায়া ভাব দেখা যায়। যারা জমিনের মধ্যে কাজ করে এই জিনিসটা সবচাইতে বেশি তারা দেখতে পারে। হঠাৎ করে দেখা যায় এইদিকে রৌদ্র, এইদিকে এরকমভাবে রৌদ্রহীন, এখানের মধ্যে আরামদায়ক যেমন কি একটা ছায়া ছায়া ভাব দেখা যায়। এই ছায়াটা কিন্তু এক জায়গায় থাকে না, দৌড়াদৌড়ি করে। এরকম দেখা যায় কি যায় না? নবীজির চাচা বলেন, আমি দেখতে পেলাম যেই উটের মধ্যে আরোহণ করে যাইতেছিলাম, আমাদের সাথে সাথে সেই মেঘের আপ ছায়াটা আমাদের সাথে সাথে যাইতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বললেন, এটা আমি 1 নম্বরে নিজের চোখ দ্বারা দেখলাম। 2 নম্বরে দেখলাম আমরা যখন যাইতে আরম্ভ করলাম, পথিমধ্যে এমন একটা মরুভূমি পাইলাম, যেই মরুভূমির মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো কিছুই নাই। হঠাৎ আমাদের চোখের সামনে একটা মরা গাছ পড়ল, যেই গাছের মধ্যে কোনো পাতা নাই, শুষ্ক একবারে শুকনা একটা গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমরা যদি চাই, ইচ্ছা করি, ওই গাছের নিচে আমরা আশ্রয় নিতে পারবো। চাচা বাতিজাকে বললেন, তুমি যে এই গাছের নিচে আশ্রয় নিবা, ওই গাছের তো ডাল তেমন নাই, আর যেমন ওই ডাল আছে ডালের মধ্যে তো কোনো পাতা নাই, আর পাতাবিহীন গাছের নিচে আশ্রয় নিলে তো আমাদের সেই রুদ্রই আমাদের উপভোগ করতে হবে। সরকারে দো আলম নবী, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ওই গাছের নিকটে গেলাম, আমার হাত দিয়া যখন গাছের মধ্যে স্পর্শ করলাম, মুহূর্তের ভিতরে মরা গাছটা জিতা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নবীজির বরকতে। চাচা আবু তালিব বলেন, এখানের মধ্যে আমরা বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে আবার রওনা হয়ে গেলাম। যাইতে যাইতে আমরা যখন সিরিয়ায় শাম দেশে পৌঁছে গেলাম, সিরিয়ায় শাম দেশে পৌঁছার পরে ওই জায়গায় আমরা ইতিপূর্বে যতবার ব্যবসার আসবাবপত্র নিয়ে এসেছি, আমাদের ব্যবসার পণ্যগুলো বিক্রি করতে কমপক্ষে 1 মাস সময় লেগে যেত। কিন্তু বাতিজা মুহাম্মদের বরকতে 1 মাস লাগবে দূরের কথা, 15 দিন লাগবে দূরের কথা, 1 সপ্তাহ লাগবে দূরের কথা। আমরা সকালবেলা বাজারের মধ্যে পণ্য নিয়ে আসছি, বিকালের ভিতরে এই সমস্ত পণ্যগুলো মানুষ হাতে হাতে নিয়ে গেছে নবীজির বরকতে। এবার আবু তালিব মনে মনে ভাবলেন, হয়তো যেহেতু বরকত পাইতেছি, এটা হাত ছাড়া করা যাবে না। বিকালবেলা ওই টাকা দিয়া আরেকটা শহরে গেলেন, ওই শহরে গিয়া আবার নতুন করে পণ্য ক্রয় করলেন, কইরা আবার তারা বেচাবিকি আরম্ভ করলেন। এভাবে অল্প দিনের ভিতরে সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় 1 মাসের সফর নিয়ে গিয়েছিলেন, 1 মাস থাকতে হয় না, 1 সপ্তাহের ভিতরে প্রচুর পরিমাণ লাভ হয়ে গেছে। কার বরকতে? শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে 1 সপ্তাহের ভিতরে এই পরিমাণ লাভ হয়েছে। লাভের টাকা নিয়ে এলাকায় আসছেন, সমাজে আসছেন, আইসা যারা কানায়ে কাবার মেহমান হয়, এখানে আসে কানায়ে কাবা তাওয়াফ করতে, তাদেরকে লাভ্যাংশের টাকা দিয়ে কি করাইতেন? মেহমানদারি করাইতেন। তিনি আরো পরিমাণ মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে এবার চাচা ভাতিজা দুজনে কথোপকথন হয়। চাচা ভাতিজা একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলেন। বলতে বলতে দিন যায়, রাত্র পোহায়।
সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বৎসরের পর বৎসর যায়। চাচা আবু তালিব বলেন, আমি আরো অনেক অলৌকিক ঘটনা দেখেছি। বিকালবেলা যদি আমি বাজারে যাইতে চাই, আমি দেখি বিকালবেলা বাজারে যাওয়ার সময় দুই দিকের গাছ আমার বাতিজা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে আরম্ভ করে। সুবহানাল্লাহ, সালাম দেয়, সালাম শান্তির বাণী পৌঁছায় দেয়। এই বরকতগুলো দেখা আমার বাতিজার জন্য যত দিন যায় তত বেশি মায়া আর মহব্বত, ভালোবাসা বেড়ে যায়। সন্তান খাবার খাইলো কিনা সেটা আমি চিন্তা করি না, আমার বাতিজায় খাবার খেলো কিনা সেটাই আমি মগ্ন থাকি। আমার বাতিজার জন্য আমি এত পাগল পারা হয়ে গিয়েছি। এরকম ভাবে লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যায় রাত্র পোহায়, মক্কার আরবের এই নীতিগুলো প্রথাগুলো দেখতেছেন। আরবটা এমন জাহিলিয়তের অবস্থা ছিল, এরকম ভাবে একজন আরেকজনের দিকে রেশারেশি থাকলে যুগ যুগ ধরে তারা ঝগড়া করত, মারপিট করত, তারপরেও তারা সেই ঝগড়াকে মীমাংসা করত না। নবীজির অন্তরের ভিতরে একদিন চিন্তা আসলো, এই জাহিলিয়তকে দূর করতে হবে, অসভ্যতার সম্প্রদায়কে আমার দূর করতে হবে। কিভাবে দূর করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় বাড়তে আরম্ভ করলো, নবীজি একদিন সিদ্ধান্ত নিলেন, আমি এমন একটা সুন্দর সংগঠন করব, সেই সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে আমি সকল গুমরাহি আর পথভ্রষ্টতা আমার এলাকা থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। যুবকরাই পারে সমাজের মধ্যে শান্তি ফিরে আনতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বয়স বাড়ার পরে তিনি একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করে। এটার দ্বারা কি? টাকা আত্মসাদের জন্য না, টাকা নিজে ইনকামের জন্য না, এটার দ্বারা এমন কিছু সৈনিক তৈরি করলেন যেই সৈনিকেরা কি করবে? যার উপরে জুলুম করা হবে মজলুমদেরকে সাহায্য করা হবে, আর বাতিলদের মোকাবেলা করা হবে। যারা জালেম হবে জালেমদের মোকাবেলা করা হবে, আর মাজলুমদেরকে কি করা হবে? সাহায্য করা হবে। নবীজি দেখেন, নবী এখনো হন নাই, নবুয়তের স্বীকৃতি এখনো পান নাই, মাত্র 25 বছর 24 বছর বয়স হয়েছে। যুবকদেরকে নিয়ে সুন্দর সমাজ গঠনের জন্য, সুন্দর সমাজের মধ্যে শান্তি ব্যবস্থার জন্য তিনি যুবকদেরকে নিয়ে খারাপ কাজ করলেন না ভালো কাজ করলেন? ভালো কাজ করেছেন। এই ভালো কাজটা চাচা আবু তালিবের কাছে পছন্দনীয় হয়েছে। চাচা মানুষদেরকে বলেন, দেখো না আমার বাতিজা এতিম, কিন্তু তার মাথার মধ্যে এত ব্রেন তার রব দিয়েছে, সে এমন এমন কিছু কাজ করে যেই কাজের দ্বারা মানুষের দিল, মানুষের মন তার দিকে আকৃষ্ট করে দেয়। বলুন তো দেখি, নবীর দিকে সমস্ত মানুষের দিলগুলো ঝুঁকাইয়া দেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ঝুঁকাইয়া দেন। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে একদিন তাদের মন চাইল যে কানায় কাবা তো অনেক দিন আগে নির্মাণ হয়েছে, এই নির্মাণাধীন গড়টা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটাকে আবার আমরা মেরামত করব। গড় ভেঙে গেলে আমরা মেরামত করি না? আল্লাহর গড় কানায় কাবাকে মেরামত করার জন্য সমস্ত মানুষগুলো একত্রিত হলো। আরবের বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হইয়া যার যার শ্রম, টাকা পয়সা, সময় দিয়া তারা আবার পূর্ণ গড়টারে কি করলো? মেরামত করলো। মেরামতের শেষ পর্যায়ে তারা ওই যে কানায় কাবার এক প্রান্তে যে কালো পাথর, হাজারে আসওয়াদ কালো পাথরটা আছে, এই পাথরটা কে বসাইবে? অমুক গোত্রে বলে আমরা বসাইব, অমুক গোত্রে বলে আমরা বসাইব, অমুক গোত্রে বলে আমরা বসাইব, আমার ক্ষমতা বেশি, আমাদের দল বড়, অথবা আমাদের গোষ্ঠী বড়, এরকম এরকম কথা বলতে আরম্ভ করেছে। কিন্তু এই কথা বলার দ্বারা তো কোনো মীমাংসা হবে না। তাদের মধ্য থেকে মীমাংসা দেওয়ার জন্য একজন মুরব্বী দাঁড়িয়ে গেল। মুরব্বী দাঁড়ায়া বলতেছে, আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি সকালবেলা কানায় কাবার দরওয়াজা দিয়া প্রবেশ করবে, তার মাধ্যমেই এই কানায় কাবার কালো পাথরটা স্থাপনের জন্য সিদ্ধান্ত নিবে।
তুমি বলো তুমি করবা, অমুকে বলে অমুকে করবে, এটা হবে না। আগামীকাল সর্বপ্রথম যেখানে কাবার দরজা দিয়া প্রবেশ করবে সেই এই মীমাংসাটা নিষ্পেষিত করবে। বলে কেমনে? আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা দেখা যায় এমন একজন ব্যক্তি প্রবেশ করেছে, তিনি বলেন আপনার নবী আমার নবী, দু জাহানের সরদার নবী, তিনি এখনো নবীর স্বীকৃতি পান নাই, তিনি সর্বপ্রথম দরওয়াজা দিয়া প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এই যুবক সন্তানটা প্রবেশ করার কারণে প্রত্যেক গোত্রের লোকেরা স্বীকৃতি দিল, না না তার মাধ্যমে যদি সমাধান হয় আমি মানতে রাজি, অমুকে কয় আমি মানতে রাজি, অমুকে কয় আমি মানতে রাজি। সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীজির হাতে দায়িত্ব দিয়ে দিল, মুহাম্মদ তুমি যেটা বলবা আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার কথা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। এখন কি শিশু নবী? যুবক অবস্থায় এই দায়িত্ব পাইছেন, নিজের কর্তৃত্ব দেখাইবেন না, যে আমি যখন দায়িত্ব পাইছি আমি নিজে এখানে বসায় দেই না। তিনি কেমন আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, তিনি সমস্ত গোত্রের লিডারদেরকে ডাক দিলেন, ও লিডাররা, নেতারা, মুরলরা, তোমরা একত্রিত হও, আমি তোমাদেরকে নিয়ে একটা পরামর্শ করতে চাই। পরামর্শ করা আম্বিয়ায়ে কেরামের সুন্নত, আর পরামর্শের মধ্যে বরকত দেন কে? আল্লাহ বরকত দেন। যুবক সন্তান সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুরলদেরকে একত্রিত করলেন, লিডার নেতাদেরকে একত্রিত করলেন। মনে করেন তিনি বলেছেন আজকে জোহরের পরে আমরা সেই কালো পাথরটা স্থাপন করব। ও গোত্রের লোকেরা, তোমাদের মধ্যে যে লিডার আছে তাকে বলবা এখানে আসার জন্য, তোমাদের মধ্যে যে লিডার আছে তাকে বলবা এখানে আসার জন্য। কালো একটা চাদর নিলেন, চাদরের মধ্যে সেই পাথরটা রাখলেন, আর নবীজি জানায় দিলেন প্রত্যেক গোত্রের লিডাররা প্রত্যেকেই তোমরা সেই চাদরের মধ্যে ধরবা, যার মধ্যে কোনো হিংসা থাকবে না। ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই চাদরটা নিয়ে কানে কাবার সেই কালো পাথরটা একসঙ্গে আমরা বসায়া দিব। আচ্ছা, একজনে বসাইলে আরেকজনে রাগ করতো, গুসা করতো। এক গোত্রে বসাইলে আরেক গোত্রের লোকেরা রাগ করতো, গুসা করতো। নবীজি একটা চাদরের মধ্যে পাথরটা লইছেন, লইয়া বলছেন তুমি এই কোনার ধরো, তুমি এই জায়গার ধরো, তুমি ওই জায়গার ধরো। সমস্ত লিডাররা যখন একসঙ্গে ধরছে, নবীজি মাঝখানে ধইরা ওই জায়গায় পাথরটা বসায়া দিলেন। এবার কি কারো ভিতরে কোনো হিংসা আছে? হিংসা মিটাই দিয়েছেন, সমস্যা সমাধান করে দিয়েছেন। তখনও তিনি নবীর স্বীকৃতি পান নাই। 25 বছর বয়সে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর সমাজ গঠনের জন্য, শান্তির সমাজ গঠনের জন্য আগ থেকেই লক্ষণ, আগ থেকে এরকমভাবে আলো আর হেদায়েতের কথা মানুষের কাছে বলতে আরম্ভ করলেন, যেই কথাগুলো শুই না মক্কার ছোট বড় কালো সুন্দর সবাই নবীজিকে আল আমিন সত্যবাদী উপাধি দিয়ে দিল। সুবহানাল্লাহ। কেন দিল? হ্যাঁ, ওই লোকের মতন তো ভদ্রলোক আমরা আরবে আর কোথাও দেখি নাই। এই লোকের মতন মীমাংসাকারী ব্যক্তি তো আর আরবের মধ্যে আমরা দেখি নাই। বড় বড় মাথাওয়ালারা পারতেছে না, এই লোকটা কত সুন্দর করে এক একটা সমাধান দেয়, যেই সমাধানের দ্বারা প্রত্যেকটা মানুষের দিল তার দিকে ধাবিত করে ফেলে। এরকমভাবে নবীজির বয়স বাড়তে আরম্ভ করলো। বাড়তে বাড়তে আমরা জানি 25 বছর বয়সে নবীজি বিবাহ করেন। 25 বছর বয়সে নবীজি কি করেন? বিবাহ করেন। কিন্তু বিবাহের আগে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে অনেক অলৌকিক ঘটনা দেখেছি, যেই ঘটনা দেখা আমি খাদিজা তার দিকে মুগ্ধ হয়েছি। ঘটনা কি ছিল? তিনিও একজন ব্যবসায়ী লোক ছিলেন, আমানতদারিতা ব্যক্তি ছিলেন। ওই মহিলা হযরতে খাদিজা বলেন, আমার ব্যবসার সমস্ত টাকা পয়সা থাকতো মাইসারার কাছে। মাইসারা ব্যবসা বাণিজ্য সিরিয়ায় যাইতো, শাম দেশে যাইতো, ব্যবসা বাণিজ্য করত, লাভ্যাংশ হইলে আমাকে দিত, আমার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করত। নবীজি যখন এরকমভাবে আমানতদারিতা, আরবের মধ্যে সবচাইতে আমানতদার ব্যক্তি খাদিজা টার্গেট করলেন, যে এই লোকের মাধ্যমে যদি আমার ব্যবসা হয়, হয়তো আমার ব্যবসার মধ্যে কি হবে? লাভ হবে। আজকে আমাদের ব্যবসায় লাভ নাই কেন? ব্যবসার মধ্যে হারাম ঢুকে গিয়েছে।
আজকে আমাদের ব্যবসার মধ্যে যারা কর্মচারী হয় তাদের মাধ্যমে লাভবান হয় না কেন? কর্মচারী সেই কাজটাকে নিজের কাজ মনে করে না। নবীজির হাদিসে এসেছে, কেউ যদি কর্মচারী হয়ে এক যুগ কারো ঘরে কাজ করে আর কাজটাকে নিজের কাজ মনে করে, ব্যবসাকে নিজের ব্যবসা মনে করে, চাকরিকে নিজের কাজ মনে করে, 12 বছরের ভিতরে আল্লাহ তাকে স্বাধীন করে দিবেন। সুবহানাল্লাহ। আর এমনও মানুষ আছে যুগ যুগ ধরে কাম করে, যুগ যুগ ধরে চাকরি করে, তার কোনো উন্নতি আসেনি। আমি দেখেছি আমার বয়সে মাত্র 7 বছর 8 বছর চাকরি করছে, কিছুদিন পরে দেখা যায় নিজে দোকানের মালিক হয়ে গেছে, নিজে এত বড় ব্যবসার মালিক হয়ে গেছে। কেন হইছে? তার কাছে 1 নম্বরে আমানতদারিতা ছিল, 2 নম্বরে এই ব্যবসাটাকে নিজের ব্যবসা মনে করত। হযরতে খাদিজা বলেন, আমি তো আরবের মধ্যে যত মানুষ দেখলাম এর মধ্যে টার্গেট হলো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইসারার মাধ্যমে সংবাদ পাঠাইলো, দেখো মুহাম্মদ যদি আমার ব্যবসা নিয়ে সিরিয়ায় যায়, লাভ হলে অর্ধেক মুহাম্মদ নিয়ে নিবে, অর্ধেক আমাকে দিয়ে দিবে। আমার তেমন লাভের কোনো দরকার নাই, তবে আমার ব্যবসাটা রানিং থাকা দরকার। 2 নম্বরে আমার আমানতদারিতা থাকা দরকার। মাইসারা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার আসবাবপত্র মাল নিয়ে এবার সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পথে, আসার পথে ব্যবসার ক্ষেত্রে হযরতে মাইসারা বলেন, আমি নিজে নিজের কান দ্বারা, নিজের চোখ দ্বারা অলৌকিক ঘটনা দেখেছি এবং শুনেছি। ও খাদিজা, তুমি এমন একজন আমানতদার মানুষকে তুমি টার্গেট করেছ, তিনি আরবের মধ্যে আমার মনে হয় সবচাইতে বড় দামি। বলে, তুমি কেমনে বুঝলা? মাইসারা বলতেছে, দেখো আমি তো সিরিয়ায় কতবার ব্যবসার জন্য গিয়েছি, তুমি খাদিজা আমি মাইসারাকে কতবার ব্যবসার জন্য সিরিয়ায় পাঠাইছো। পাঠাইলে 15 দিনের জন্য সময় লাগতো 20 দিন, পাঠাইলে 1 মাসের জন্য সময় লাগতো 1.5 মাস, 2 মাসের জন্য পাঠাইলে লাগতো 3 মাস। কিন্তু এই সন্তানটাকে যখন আমার সঙ্গে দিয়ে দিলা, যাওয়ার সময় দেখি 2 দিকের গাছ তাকে দেইকা সালাম দিতে আরম্ভ করে। পূর্বের ন্যায় আমি দেখি উত্তপ্ত মরুভূমির মধ্যে, রুদ্রের মধ্যে তাকে ছায়া দান করে। ব্যবসার মাল নিয়ে মুহাম্মদ যেই বাজারে বসে, এই বাজারের মানুষগুলো বেশি দামে তার মালগুলো ক্রয় করে নিয়ে নেয়। আর তার দিকে মানুষ তাকায় থাকে, কে যেন মনে করে একবার সূর্যের দিকে তাকায়, একবার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়, আর তাকায় বলে, পৃথিবীতে কত পুরুষ দেখেছি, পৃথিবীতে কত ব্যবসায়ী দেখেছি, কিন্তু এই মুহাম্মদের মতন ব্যবসায়ী আমি আর কোনোদিন দেখি নাই। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার এই লাভ এবং আমানতদারিতা অল্প দিনের ভিতরে ব্যবসা কইরা হযরতে খাদিজার কাছে পৌঁছে দিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, আমার তো ইতিপূর্বে আরো 2টা বিবাহ হয়েছে, আমি 2 জন স্বামীকে হারিয়েছি, আমার ইচ্ছা নাই আর কারো কাছে বিবাহ বসতে। কিন্তু যে একজন মহান ব্যক্তি আমি পেয়েছি, যার মাধ্যমে আমি অলৌকিক ঘটনা দেখেছি, এই ঘটনাগুলো আমি আর কারো কাছে দেখি নাই। আচ্ছা, আমি যদি প্রস্তাব দেই, আমার প্রস্তাবটা যদি গ্রহণ হয়ে যায়, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে গ্রহণ করে নিব। একটা মানুষ যখন অতিরিক্ত কিছু হয়ে যায়, তখন আর এই কাজটা করতে আর ভালো লাগে না। হযরতে খাদিজা বলেন, আমি 2 জন স্বামী হারাইছি, আমার আর ইচ্ছা নাই আমি আর স্বামীর ঘর করতে, অথবা আমি আর বিবাহ বসতে আমার কোনো ইচ্ছা নাই, আমি আর বিবাহ বসব না। কিন্তু নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির মাধুর্য এবং আমানতদারিতা দেইখা হযরতে খাদিজা নবীজির দিকে আকৃষ্ট হয়ে গেলেন, প্রস্তাব দিয়ে দিলেন। আর দেওয়ার আগে বলছেন একটা শর্তে, আমি খাদিজার যত ধন সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, আমি বিবাহের পরে আমার স্বামীর কাছে আমি সবগুলো হস্তান্তর করে দিয়ে দেব। কি দিবেন? আজকে দেখা যায় কিছু মহিলার টেকা হইলে মুজের ভিতরে রাখে, স্বামীরই দিতাম না, স্বামী ভিক্ষা হয়ে রাখাও, এরপরও দিতাম না। আসেনি কিছু মানুষ কয়, না দিতাম না, 2 দিন পরে যদি আমার চাইরা দেয় কি, ই চিন্তা করে। কিন্তু হযরতে খাদিজা কি বললেন?
আমি আমার সব টাকা, সব সম্পদ, সব আমানতদারিতা আমি কার কাছে? আমার স্বামীর কাছে হস্তান্তর করে দিয়েছি। কারণ স্বামী একজন আমানতদার, স্বামী একজন সম্মানী ব্যক্তি। এই সম্পদ পাইয়া নবীজি কি তা করছেন? নিজের মনে যা চাইছে তা করছেন? না না, নবীজি যখন নবুয়ত পাইছেন, কালেমার দাওয়াত দিতে আরম্ভ করছেন, ওই সমস্ত টাকাগুলো দ্বীনের কাজে, ইসলামের কাজে, কোরআনের জন্য সবগুলো বিলীন করে দিয়েছে। ওই খাদিজার জন্য আমার নবীজি ফুফায়া ফুফায়া কান্না করতেন। ওই খাদিজার জন্য খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেন। এমনকি নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেছেন, সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেন, তখনও হযরতে খাদিজাকে ভুলেন নাই। খাদিজার কথা স্মরণ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেন আর বলতেন, আল্লাহ আমার খাদিজার উপরে আপনি সন্তুষ্ট হয়ে যা। কেন? হযরতে খাদিজা দুঃখের দিনের একজন সাথী ছিলেন, দুঃখের দিনের একজন সঙ্গিনী ছিলেন। এমন সঙ্গিনী যদি আপনিও পান, আপনারও দুনিয়া আখেরাত শান্তি। আর যদি এমন না পান, দুনিয়াও অশান্তি, আখেরাতও অশান্তি। একদিনের কথা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কথা শুনতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের গালি শুনতে হয়। কিন্তু দাওয়াত দিতে গিয়া আসতে যদি আমার লেট হয়, দেরি হয়, আমি দেখতাম হযরতে খাদিজা আমার জন্য অপেক্ষায় থাকতেন। আমি না আসা পর্যন্ত হযরতে খাদিজা ঘুমান না, নবীজি না আসা পর্যন্ত হযরতে খাদিজা খাবার খান না। আমাদের সমাজের মধ্যে দেখা যায়, স্বামী যদি লেট করে নিজে খাইয়া ঘুমাই থাকে, আর যদি একটু লেট করে দরজার মধ্যে তালা দুইটা লাগায়, কয় আজকে লেট করে আইসো কি তার লাগিয়া, বাইরে তখন লাগবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরতে খাদিজা অপেক্ষা করতেন। যতক্ষণই দেরি হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতেন এবং অপেক্ষা করতেন। যেই কথাটা বলতেছিলাম, আবু তালেব নবীকে মহব্বত কম করতেন না বেশি করতেন? এত বেশি মহব্বত করতেন, নিজের সন্তানকেও এত বেশি মহব্বত করতেন না। এত বেশি মায়া করতেন, নিজের সন্তানকেও এত মহব্বত করতেন না। চাচা মারা যাওয়ার সময় হয়ে গেছে, এবার বাতিজার কিছু দায়িত্ব আছে না? যেই চাচায় আমার জন্য এত মেহনত করলো, যেই চাচায় মক্কার কোনো বেদিন বেঈমান আমার উপরে একটা টুনকি দেখ আমার চাচা সহ্য করে না, ওই চাচা আজকে মৃত্যুর সময় হয়ে গেছে, আমার চাচাকে বাঁচানো অবশ্যই দরকার। ও চাচা, আমি আপনাকে কানে কানে বলতে চাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দগুলো আপনি পড়ে নেন, আমি নবীজি হাসরের কঠিন ময়দানে আপনার জিম্মাদার হয়ে যাব। কিন্তু চাচা কপাল পুরা, চাচা কি পুরা, কি পুরা, কপাল পুরা। হয় না নি যে কপাল পুরা রে, তুই টেকা পাইলে টেকা ধরে রাখতে পারলে না, সম্পদ পাইলে সম্পদ ধরে রাখতে পারলে না। এ বেটা, তুই অত অত জিনিস পাইছস, বা তুই এই করছস সেই করছস, ধরে রাখতে পারলে না, তুই তো কপাল পুরা। মানুষ একটা কথা কয়নি না, কয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা আমার দাদা আপনার কাছে হস্তান্তর করার পর থেকে আপনি আমাকে কষ্ট দেন নাই, আমিও চাই না হাসরের ময়দানে আপনি জাহান্নামের আগুনে জ্বলেন আর আমি মুহাম্মদ নিজ চোখ দিয়ে আমি আপনাকে জাহান্নামে দেখব, এটা আমি সহ্য করতে পারবো না। বাতিজার কথায় চাচা জবাব দেয়, আমি জানি তোমার কথা সত্য, কিন্তু আমি কালেমা গ্রহণ করব না। সরকারে দো আলম নবী বলেন, চাচা মানুষকে শোনায় আপনার পড়তে হবে না, আমাকে কানে কানে শোনায় দাও, আমি সাক্ষী হয়ে গেলেই চলবে। বলে, না রে বাতিজা, না না না, বংশের মধ্যে আমি কালি লাগাইতে চাই না। বংশের মানুষ আমাকে বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি কালেমা গ্রহণ করতে পারবো না। শেষ পর্যায়ে চাচাকে এবার বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, শেষবারের মতন আপনাকে একটা কথা বলে দেই, আপনি বলতে হবে না আমি
মুহাম্মদ জবান দিয়া বলবো, আপনি কেবলমাত্র টুট নাড়াইবেন। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন প্রকাশ করব না, আমি যতদিন দুনিয়াতে থাকব প্রকাশ করব না, কিন্তু হাসরের ময়দানে আমি সাক্ষী হয়ে বলবো, আল্লাহ গো, আমার চাচা আমি মুহাম্মদের সঙ্গে টুট নাড়ায়া নাড়ায়া কালেমা পড়েছিল, আপনি আমার চাচাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়। এত সুন্দর কালেমার দাওয়াত পাওয়ার পরেও চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, না না না, আমি কালেমা পড়ব না, জানি জাহান্নামের আগুন সত্য, জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করব, তারপরেও বাপদাদার ধর্ম ছাড়তে পারবো। এমন মানুষ আমাদের সমাজেও আছে। হয় বেটা কোরআন কিতার লাগিয়া, হাদিস কিতার লাগিয়া, বাপ দাদা যেটা হইছে এটা আমি মানব, হয়নি কিছু মানুষে না, বাপ দাদার কথা পরে কোরআনের কথা আগে, এরপরে নবীজির মনটা ভেঙ্গে গেল। নবীজির মনটা কি হয়ে গেল? ভেঙ্গে গেল। আমার চাচার জন্য তো আমি কিছুই করতে পারলাম না, যেই চাচা আমার জন্য সব কিছু করলো। চাচাকে বললাম কালেমা পড়ার জন্য, পড়লেন না। চাচাকে বললাম চাচা কানে কানে বইলা দেই, কাউ কাছে প্রকাশ করব না, চাচা সেটাও করলেন না। চাচাকে বললাম চাচা আমি পড়ব, আপনি টুট নাড়াইবেন, সেটাও করলো না। নবীজির মনটা দুর্বল হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, বলা দায়িত্ব ইমাম সাহেবের। নামাজ পড়া আপনার, ইবাদত করা আপনার দায়িত্ব। পড়লে পড়েন, না পড়লে নাই, আমার দায়িত্ব আমি পালন করতেছি। নবীজিকে আল্লাহ জানায় দিলেন, আপনার চাচাকে আপনি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করা না করার এটা তার দায়িত্ব। অতএব আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমরা যে অনেক সময় বলি, হুজুর আপনি তো কত নামাজের দাওয়াত দেন, কেউ দিকে নামাজের কথা শুনে না। আরে শোনার দায়িত্ব তো ইমাম সাহেবের না। নবীজি যদি এত কষ্ট করে, এত মায়া করে, মোহব্বত করে চাচাকে বাঁচানোর জন্য বলতে পারেন, চাচা শেষবারের মতন একবার পড়েন, পড়লেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ জানায় দিলেন যাকে আপনি মোহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েত দেওয়ার চাবিকাঠি একমাত্র কার হাতে? ওহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, কে হেদায়েত পাবে, হেদায়েতের উপরে আসতে চায়, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে। আবু জেহেলের জন্য কত দাওয়াত দিলেন। সিরাতের কিতাবের মধ্যে এসেছে 350 বারের চাইতেও বেশি আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কপালে কালেমা জুটে নাই। কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গিয়েছেন। ও মুসলমান, আমি এই কথাটা বুঝাইতে চাই, নবীজি কাউকে দাওয়াত দিয়া কালেমার গ্রহণ করাইতে পারছেন, আর কাউকে বারবার দাওয়াত দেওয়ার পরেও গ্রহণ করাইতে পারেন নাই। অতএব আমরা হলাম বার্তাবাহক, আপনিও বার্তাবাহক। আপনি নামাজ সম্পর্কে জানেন, আরেকজনকে নামাজের কথা বলবেন, সে আসুক না আসুক সেটা তার দায়িত্ব। বলা আপনার দায়িত্ব, বলা আমার দায়িত্ব, বলা সমস্ত মুসলমানের দায়িত্ব। এই জন্য এই দায়িত্বটা আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের সারসংক্ষেপ কথা হলো, হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হেদায়েতের মালিক। জ্বলন্ত প্রমাণ নবীজির চাচা আবু তালেব। কিন্তু নবীজির চাচা আবু তালিব এত মহব্বতের হওয়ার পরেও ঈমান গ্রহণ না করার কারণে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এই কথার দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত হয়, মহব্বত করলেই জান্নাত পাওয়া যায় না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা লাগবে। আল্লাহর হুকুম এবং নবীর তরিকা বাদ দিয়া মহব্বত করলে সেই মহব্বতে কাজ আসবে না।
নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে কইন। নিষিদ্ধ সময় যদি নামাজ পড়ি নামাজ হইব নি? সওয়াব হইব না গুনাহ হইব? রোজা রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে কইন। সওয়াবের কাজ। এখন যদি আমি ঈদের দিন, না আমি তো ফাক্কা মুসল্লি, আমি এখন ঈদের দিনও রোজা রাখবো, এই হইয়া যদি আমি রোজা রাখি আমার রোজা হইব নি? হইতো নাই। এজন্য যা আমার করতে হবে রেজা বিল কাজা, তরিকায়ে রাসূল, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মানতে হবে। মানলেই আপনি কালো না সুন্দর সেটা আল্লাহ দেখবেন না, আপনি ধনী না গরিব সেটা আল্লাহ দেখবেন না। ঈমান আছে তো আপনি জান্নাতের মেহমান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেদায়েতের মালা দিয়া দুনিয়াটাকে রঙিন কইরা আখিরাতের চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে পারি, এমন তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই আমরা দিল থেকে বলি আমিন। বলে হুজুর আমরা তো আসি মুসলমান, আবার হেদায়েতের দোয়া কি এটা করতাম? বলে মরার আগে যদি বিভ্রান্ত হয়ে যান, হওয়া যায়নি, মরার আগে তো শয়তানে আমাদেরকে চক্রান্ত করে ঈমান হারা করতে পারে। এজন্য আল্লাহর কাছে মরার আগ পর্যন্ত দোয়া করা, আল্লাহ হেদায়েতের উপরে আমার রাখেন, হেদায়েতের উপরে অটল রাখেন, অবিচল রাখেন, আর এই অবস্থায় আমার মৃত্যুটা ঘটাইয়া দেন। হেদায়েতের উপরে তাইকা যদি মরতে পারেন, দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।